उठाइए ना, उठाइए ना। হ্যালো কি স্যার মেয়ে পলাইছে কি তোর মেয়ে পলাইছে? আমি জানতাম তোর ওই মেয়ে পলাবে। আমি 100% শিওর ছিলাম, কারণ সেদিনটা যাচ্ছিলাম দেখলাম একটা মেয়ে হাসেলের দিক হা করে টাকা আছে। আমি বুঝেছিলাম সকলই তোর মেয়ে পলাবে। তোর মেয়ের চরিত্র সমস্যা, তোর ওই মেয়ের চরিত্রহীন। ওই মেয়ে আমি 100% শিওর ছিলাম, 100% শিওর ছিলাম ও পলাবে। আমি দেখেছি। এই স্যার আমার মেয়ে না তোর মেয়ে পলাইছে, আমার তো কোনো মেয়ে নাই। কি এই দাদা আস্তে কস্তে 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 লোকজন শুনি ফেলবে। এতক্ষণ আপনি নিজে গলা ফাড়ছিলেন, এখন আমি গলি দোষ না। কি আস্তে কস্তে কস্তে শান্ত হ, শান্ত হ। এই নে তো সান্ত্বনা, শান্ত হ শান্ত হ। এই আমার মেয়ে পলাইছে, তাহলে আমি কি করবো? কে তেজপুত্র করে দিবেন? কে আপনি তো এই যে বললেন যে আমার মেয়ের ক্যারেক্টার সমস্যা, চরিত্রের সমস্যা, রাস্তাতে ছেলেরা হাঁটি গেলে তাকা থাকে, ও আপনি সবই তো সমস্যা বলে দিলেন। চুপ কর, রাগিস না, রাগিস না। না না আমার তো কোনো মেয়েই নাই, আপনার মেয়ে কি তো আমার মেয়ের মতন দেখি। আপনারা কেবলই বললেন আপনার মেয়ের ক্যারেক্টারের সমস্যা, আপনার মেয়ের এটা সমস্যা এটা সমস্যা, আপনার মেয়ে তেজপুত্র করতেন তেজপুত্র করতেন। এই আমার কাছে একটা এজেন্ট আছে, ওরা তো এখনো বিয়ে করেনি, এখনো কিছু হয়নি। ও বিয়ে করার আগে নিয়ে চলে আসতে হবে। এজেন্টের কাছে আছে। তাহলে চলেন দেখি আপনার এজেন্ট কি করতে পারে, চলেন। এজেন্ট স্যার কি অনেক কষ্ট করে আপনার কাছে আলাম স্যার। আইসি সেবা চললা? আরে না স্যার, আমি একটা কেস নিয়ে আইছি। আমার মেয়ে পলাইছে, আপনার যত টাকা লাগে আমি দেবো, খালি আপনি আমার মেয়ে টাকা নিয়ে দেন। কি কেস নিয়ে আইছিস? মেয়ে পালানো কেস নাকি? হ্যাঁ। শোন, একটা মেয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ওর মা, তাই জন্যই ওর মার সাথে কথা বলতে হবে। চ ওর মার, তোর বোর বাড়ি চ। আমার মেয়ে কাইন্দা। থাক থাক, কাঁদো না কাঁদো না, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি। সান্ত্বনা তুই আমার বিবেক সান্ত্বনা দিচ্ছিস মানে? আমার বিবেক আমি সান্ত্বনা দেবো, তুই তার কিটা? এই স্যার, আমার বিবেক আমি সান্ত্বনা দিচ্ছি। থাক থাক, কাঁদবি না কাঁদবি না।
আপনার মেয়ের কাছে কি কোনো প্রেমপত্র ছিল? আপনার কাছে কি কোনো প্রেমপত্র আছে ওর ভিতর? এই আমার মেয়েকে আপনার চরিত্রহীন ভালো নাকি যে 8-10টা চিঠি আমার বউয়ের কাছে থাকবে? দিয়েছিল তো অনেকগুলাই, কিন্তু আমার কাছে 2টা রয়েছে। তুই এটা মানে জানাস নাই? আপনার মেয়ের বয়ফ্রেন্ড ছিল কয়টা? হেই, আমার মেয়ের প্রেমিক করেছিল মানে একটার সাথে প্রেম করেছে, একটার সাথে চলে গেছে। ছিল তো 15-16টা, কিন্তু আমার কাছে 14 নাম্বার আর 15 নাম্বারের পিক আছে। এই 2টা আমার কাছে আছে। তুই এটা আমার কোশ নাই। আচ্ছা, আপনার মেয়ে কয় নাম্বার ছেলের সাথে পালাইছে এটি অনুমান করে বলতে পারবেন? এ তুই তো আমার কিছুই জানাস নি রে। আমার বাপ ভাই আমার কোনো কর্তব্য নাই নাকি? প্রথমে যে পিকটা দেখাইছি ওইটার সাথে মনে হয় পালিয়ে গেছে। এটি হিন্দি ভাষায় লেখা চিঠি, এর মানে বলছো? এর মানে যেই চিঠিটা লেখেছে সে বাংলা পারে না। আরে না, এর মানে এই না। আমরা একটা ফুল পাইছিলাম, এর মানে বুঝছেন আপনি? বুঝবো না কে? এর মানে হলো ওই চিঠিটার ভিতরে ওর বয়ফ্রেন্ড একটা ফুল দিছিল। ওর মানে এইটা না, ওর মানে হলো ইন্ডিয়া, ওর বয়ফ্রেন্ড ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ার যে কোনো দোকানতে ওই ফুলটা কিনেছে। তার মানে আমার এখন ফুলের দোকানে যেতে হবে, দেখতে হবে যে কোন দোকান থেকে কিনেছিল। এই দিকতে না, এদিকতে না, এদিক দিয়ে। কিরে তুই এখানে আসলি কেমন? আরে বস, আপনার মতো কি আমি ফকির নাকি? আপনি আইছে বর্ডার পার করে আর আমি আইছে প্লেন দিয়ে। পেটে নয় ভাত, আবার টাকার বাড়াছে উৎপাদ। করিস তো আমার চাকরি, পেটের পর তো অনেক লাগতি, বুঝতে পারছিস? আরে বস, রাগ করেন না, রাগ করেন না। বস, বুঝছিলাম যে এই দোকান থেকে সেই ফুল কিনা হয়েছিল। তাই নাকি? তাহলে তো বিষয়টা দেখতে আসছে। আয় আয় আয়। ওই, তুই আজ ফুল বেচতিস? হ্যাঁ, তোর এখান থেকে একটা সওয়াল ফুল আর সিটি কিনে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি ওই ছেলের অ্যাড্রেস দে আমার। এদিকে আয়। এই, তুই আমার বসের মারলি কে? তুই আমার বন্দুক মারলি মানে? না মারিস, ঠিকই করিস। আরো মারো, আরো মারো। মারুছো, ঠিকই করছো, আরো মারো। এখানে কোনো অ্যাড্রেস ম্যাড্রেস নাই, যা। শালার ওরে মনে আর খুঁজি টুজি পাবো না রে। যাই হোক, এখন বসে বলতে হবে যে বস ওরে বিয়েটা করে ফেলেছে, ওরে ভিতরে যা যা হওয়ার হয়ে গেছে, এ তার সংশোধন করেও লাভ নাই, আর ওরে তো পালে এমনি পাবো না। না কি বলিস? আমি জানতাম তোরা এরকমই কিছু একটা করবি, এর জন্য আমি নিজেই ইন্ডিয়ায় চলে আইছি।
স্যার স্যার আপনি কখন আসলেন? আমি যা বলবো পুরোটা শোন। স্যার আপনার মনে হয় ইন্ডিয়ায় যাওয়া উচিত। এজেন্টরা কেমন কি খুঁজবিনি, আপনার হেল্প ছাড়া ওরে হবে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, দেখি কালকে আসছে। বস, আমার এজেন্ট যেদিন চলে গেছে সেদিন কিন্তু স্যারের মেয়ে পলাইছে। আর আমাদের এজেন্টের বাড়িও কিন্তু ইন্ডিয়ার, মানে বুঝছেন স্যার? তার মানে তো ওই ছেলের বাড়ি তো আমি চিনি। চো আমার সাথে চো। বস দরজা তো খুলছেন। ভাই উঠাল। সমস্যা নাই স্যার, আমার অ্যাসিস্ট্যান্টের চরিত্র খুবই ভালো। দেখি তো আসছি চরিত্র কি ভালো। হ্যাঁ উঠাইয়ে না। হ্যালো হ্যালো স্যার, আপনাকে ওখানে পাঠাই দিয়া মানে বাসাতে বের করে দেয়া। আর আপনার যত জায়গা জমি আছে সব তো আপনার বোন নামে, আর আপনার বই তো এখন আমার নামে, আর আপনার বউ আমার নামে, মানে আপনার যত জায়গা জমি আছে সব আমার নামে। স্যার আপনি ভালো থাকবেন, আর আপনার এই বাসায় আর আসার দরকার নাই। আর আপনার বউ এখন আমার। তুই আমার সাথে প্রতারণা করতে পারলি? হাই রে, আমি তো শেষ।